মুহূর্তে আমরা ব্যাংককে অবস্থান করছি। ব্যাংকক এয়ারপোর্টের ভিতরেই কিন্তু প্রথম ধাপে টিকিট সিট বুকিং চলছে এবং মাল চেকিং চলছে। এরপরে দ্বিতীয় ধাপের প্রথম ধাপে এয়ারপোর্টের ভেতরেই কিন্তু আমরা আছি। টিকিট বুকিং এবং পরবর্তী ইমিগ্রেশন হবে, আমরা সেগুলো আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। আজকের ব্যাংকক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেখানে বিশ্বের সব দেশের মানুষের আগমন ঘটে, তার দৃশ্যটি আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। আপনারা যারা আছেন আমাদের সাথে আমাদের লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ছোট্ট একটি ভিডিও দেব, যেহেতু আমাদেরও ইমিগ্রেশনের প্রয়োজন রয়েছে, আমরা সেগুলো করবো। ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন। ভাই সাহেব, আপনি আফার লগে জয় ইনো যে আইলা আপনি ও যে এয়ারপোর্ট ব্যাংকক এয়ারপোর্ট, এটা কিলা লাগলো আপনার কাছে? ব্যাংকক এয়ারপোর্ট তো 3 দিন আগে সুন্দর করে আলহামদুলিল্লাহ। আগে বাচ্চা করবার হয়েছে, বুঝছেন জয়, এখন আরো সুন্দর হয়েছে তারা এয়ারপোর্ট। তারা একটা সুশৃঙ্খলভাবে সফলতা করে। হাজার হাজার মানুষ, কত শত দেশে যাইরা, কোনো গাঁও কোনটা নাই। আমরা ধানটা দেশের লাগা হুড়াহুড়ি বাড়াবাড়ি কুস্তা নাই, খুব সহজ। আমরা বর্তমানে যেখানে আছি কেন কিতা করেন? তো আমরা লইলাম, আমরা বোর্ডিং পাস লইলাম, আমরা কোন জায়গা ট্রেনের টিকিট বইমু ওখানে লইলাম, আমরা ব্যাগ ও কোল্ড ড্রিঙ্ক তারার কাছে দিলাম। এখন আমরা বোর্ডিং পাস লইয়া ইমিগ্রেশনও গিয়া আইবার সময় জেলা সিল মারছে, যাইবার সময় হলো আর একটা সিল মারবো। সিল মারলে মনে করো তুমি মেঘদূত নেওয়া পারে গেলে আর আমাইতে আসতে না। সিল মারিয়ার শেষ, সিল মারার লগে লগেও শেষ কাম বাড়তি। আচ্ছা ভাই সাহেব, আপনার তো গ্রুপ আছে, আপনি তো গ্রুপ লইয়াও আইসেন। যেহেতু আপনার ট্রাভেলস আছে, লতিফ ট্রাভেলস, সিলেটের মাঝে নাম করা ট্রাভেলস, তো প্রতি মাসও কয়টা গ্রুপ দেন আপনারা বিভিন্ন দেশে? মাসে একটা বা দুইটা, কোনো সময় বিভিন্ন দেশে যায়। কোনো প্রত্যেক মাসে ব্যাংকক যায়, মালয়েশিয়া যায়, সিঙ্গাপুর যায়, মালদ্বীপ যায়। বললেও এইসব আপনার এখন কথা হয় যে কইলাম কোনো দেশে গিয়া তাকি দিতা কাম করতাম। আইওকে সামনে একটু গিয়া তাকি দিতা কাম করতাম, বিষয় আমরা দেশে নাই। দেশে বেড়াইটা দেশা দেশে যাইতে পারবা, বেড়াইতে পারবা গুলিয়া আবার আইতে হইব। আমরা কামর বিচার কোনো কাম করি না। ওগুলা আপনারা করেন, টিকিট করিয়া দেন বিভিন্ন দেশের, টিকিট করিয়া দেন, ভিসা উমরা হজ করিয়া দেন, হজর ভিসা করিয়া দেন। তো এখন আপনার কোনো প্যাকেজ আছে নি কোনো দেশে? এখন তো আছে, মালদ্বীপ আছে 22 তারিখ, সামনের মাসের 7 তারিখ আছে আবার ব্যাংকক। সামনের মাসের 22 তারিখ আবার ব্যাংকক। ওই মাসের 22 তারিখ আছে মালদ্বীপ, আবার মাসের 27 তারিখ আছে ইন্ডিয়া শিলং। তারপরে সামনের মাসে 7 তারিখ আছে আবার ব্যাংকক, আবার মালদ্বীপ। তারপরে সামনের মাসও আছে সিঙ্গাপুর, মালয়েশিয়া। সামনের মাসে আছে আবার শ্রীলঙ্কা, মালদ্বীপ, আবার আছে শ্রীলঙ্কা, মালদ্বীপ, দুবাই। আসলে লতিফ ট্রাভেলস আপনারা জানেন সিলেটের জিন্দাবাজার এবং রোজভিউ নিচে, তাছাড়া বিভিন্ন উপজেলা শাখা রয়েছে। লতিফ ট্রাভেলসের মাধ্যমে আপনি যে কোনো দেশে আপনি ভিজিট করতে পারেন, যে কোনো দেশ আপনি ঘুরতে পারেন, সেই সুবিধা রয়েছে। আমরা কথা বলছিলাম লতিফ ট্রাভেলসের কর্ণধার শিরু ভাইয়ের সাথে, এবং তিনি এই গ্রুপে রয়েছেন এবং আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল ব্যাংককের এয়ারপোর্টে ওনার কাছ থেকে কিছু তথ্য জানলাম। আমরা প্রথম ধাপে হোটেল বুকিং এবং সিটের নাম্বার আমরা নিলাম, এখান থেকে মালামাল ব্যাগগুলো এখানে দিয়ে দিলাম। পরবর্তীতে ইমিগ্রেশন চলবে। তো ব্যাংককের এত সৌন্দর্য চকচকা এই ব্যাংকক এবং এয়ারপোর্টে দেখেন বিশ্বের সব দেশের মানুষ কিন্তু এখানে রয়েছেন, কোনো অশৃঙ্খলা বিশৃঙ্খলা নেই বললেই চলে। আমাদের আজকের এই লাইভটি সরাসরি ব্যাংককের এয়ারপোর্ট থেকে ছোট্ট একটি দৃশ্য আমরা আপনাদের কাছে উপস্থাপন করেছি। বিশেষ করে লতিফ ট্রাভেলসের সহযোগিতা আমরা কখনো বলবো না। লতিফ ট্রাভেলসের স্পন্সরই কিন্তু আমরা সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল সাদকপুর সুনামগঞ্জ পেজ আমরা এই লাইভগুলো করে যাচ্ছি। ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন, আমরা আরও তাদের সহযোগিতায় বিভিন্ন দেশে যাব, সেখান থেকে ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে। গুড বাই ব্যাংকক, গুড বাই। হ্যাঁ, আমার মাইফা দিয়েছে, মাইফা টিকিট লাগাইছে, দেখো না টিকিট লাগাই তো না, মাফিয়া তো টিকিট লাগাই দিল।
যাই হোক, আপনারা আমাদের সাথে থাকুন এবং উপভোগ করুন আমাদের আজকের সরাসরি লাইভ ব্যাংককের অবস্থা এবং পরিস্থিতি আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি, সেটি কিন্তু আপনারা দেখছেন সরাসরি। কেদা ভাই, কোনো সমস্যা নেই? ইয়াম সামথিং রং? খুব ভালো লাগছে ভাই, আসলে ব্যাংকক আবার আসতে হবে, আর যারা আসবে অবশ্যই ব্যাংককটা যেন দেখা যায়। আচ্ছা আচ্ছা, আমাদের ভালো লাগছে। হ্যাঁ, আমাদের খুব মনটা খারাপ লাগছে। এরপরেও কী বলবো, আমাদের নিজের দেশে তো নিজে যেতে হবে। হ্যাঁ, এরপরেও মন খুশি লাগতেছে, কিন্তু আনন্দটা চলে গেলাম। যাই হোক, আসলে থাইল্যান্ডের ব্যাংকক এয়ারপোর্ট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এবং এখানে বিশ্বের বিভিন্ন দেশের মানুষের যাতায়াত রয়েছে, যার যার মতো করে চলছেন। এখন পর্যন্ত কোনো মানুষের হয়রানির অভিযোগ পাওয়া যায়নি বা দেখিনি। যে মানুষ যে লাইনে যাচ্ছে সুশৃঙ্খলভাবে তাদের সহযোগিতায় যার যার জায়গা মতো নিয়ে যাচ্ছেন টিকিট এবং সব কিছু। তো প্রিয় দর্শক, আমরা ছোট্ট একটি ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করেছি। আপনাদের সহযোগিতা আমরা চাই। আমরা আগামীতে আরও বিশ্বের বিভিন্ন দেশে যাব ইনশাআল্লাহ। আপনাদের সহযোগিতায় আমরা সেই ভিডিওগুলো দেখাবো। আপনারা আজকে ব্যাংকক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আপনারা উপভোগ করলেন আমাদের মাধ্যমে। আমরা আরও ভিডিও আছে আমাদের, সেগুলো আমরা পরবর্তী দেওয়ার চেষ্টা করব। আপনারা যারা আছেন আমাদের সাথে থাকেন এবং উপভোগ করেন আজকের এই লাইভ সহ সকল বাস্তব ভিডিওগুলো। বাস্তবতা নিয়ে, বাস্তব কাজগুলো বাস্তবতা নিয়ে আমরা করি, সেই সুবাদেই আমাদের আজকের এই লাইভটি সরাসরি। ইমিগ্রেশনে যাচ্ছেন যেদিকে সবাই। ব্যাংকক শহরে আছি। ব্যাংকক শহর থেকে কিন্তু আপনাদেরকে ব্যাংককের এয়ারপোর্ট থেকে আমরা আপনাদেরকে এই লাইভটি দিচ্ছি। আপনারা যারা আছেন, যারা আসবেন অবশ্যই দেখবেন এবং আমাদের লাইভগুলো শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন, সেই আশা রাখছি। ভিতরের জায়গাটা প্রচুর সুন্দর। এই যে ভিতরে যেটা কি বলবো, সুন্দরের শেষটাই, এত সুন্দর জায়গা ভিতরে, একদম চমৎকার ভিতরের জায়গাটা। একটু সাথে থাকেন, উপভোগ করেন। আমরা চেষ্টা করব যতটুকু সম্ভব হয় নিয়ম শৃঙ্খলা মেনে আপনাদেরকে দেখানোর জন্য। ইমিগ্রেশনের জন্য সবাই প্রস্তুত হচ্ছেন, লাইনে যাচ্ছেন, আমরাও যাচ্ছি, সাথে থাকুন। অনেক পিছনে পড়ে গেছে, দেখবেন কি দ্রুত তারা কাজ করে। এই যে দৌড়ও যাচ্ছে লাইনে, দেখছেন? আমরা থাইল্যান্ড এয়ারপোর্টে আছি। ব্যাংকক এয়ারপোর্টের এই অবস্থা, কত সুন্দর জায়গা আপনারা দেখবেন। সাথে থাকুন। 18,800 করে তো মেসেজও দিছে 40 জনের উপরে হইলে, আমরা 40 জনের উপরে গ্রুপ করছি না। ইমিগ্রেশন আমার অফিস